নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এক যুবককে আক্রমণ করে এবং সোনার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগের কথা পুলিশকে জানানো হয়েছে। আক্রান্ত যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানান। তার পাশাপাশি জিবি হাসপাতাল চত্বর তথা জিবি বাজারের কুল চক্করে সেখানে এই মারপিটের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সহ সংশ্লিষ্ট সকলের বক্তব্য আমরা শুনব। তবে এই ঘটনায় পুলিশ একটি মামলা গ্রহণ করেছে বলে পুলিশ সূত্রে খবর। আক্রান্ত যুবকও তার বক্তব্যের কথা তুলে ধরেছেন। বেসিক্যালি জিবি বাজার গোল চক্কর একদম হসপিটালের সামনে যে গোল চক্করটাই স্কুটি লিয়ে আসা ছিল। আমার দেখছি তারে কয়েকটা চার পাঁচটা ডগে ভাঙন দিতে তো ভাঙন দিতেছে তাই হঠাৎ করে আমি যখন স্কুটিটা সাইডে রাখছি ওষুধের দোকানের লগে রাখনে কি দিয়েছে হঠাৎ করে হের উপরে 15 জন না হোক মিনিমাম তো 10-12 জন হইবে, 10-12 জন মিলে অ্যাটাক করছে। আর অ্যাটাক এরকম ভাবে করছে আমি আটকাইতেছে কেউ দাঁড়াও না। হ্যাঁ, তারপরে ইন্ডিভিজুয়াল সামনে হসপিটালে যায়, আমার হসপিটাল কমসে কম লিয়ে যাইতে তোমরা যাও, আমি তো জানি না, আমি অ্যাকচুয়ালি আমাদের প্রেসিডেন্ট আসছিল না। তো হেরা আমি যদি হসপিটাল লিয়ে যায় না তোমার বাইক যাও তুই আসতে আমি পুলিশের চাকরি আমি হেরে আসছি মানুষ একজন যে আসতো আমি জানি না। বেসিক্যালি হ্যাঁ তো করতে চাই নাম নবো না কিন্তু আমি জানি না যেরে হোক। তো ওই তাইনে করতেছে আমি পুলিশের চাকরি করি, আমি পুলিশ। হ্যাঁ, তো হের লগে কেউ 2-3 জন আসবে, হেরও করতেছে আমি পুলিশ পুলিশ। হেরেই আমার মানে অ্যাকচুয়ালি হেরেই আমি তো জানতাম না, হেরেই আমার কাছে পুলিশ পুলিশ। আমি আসতে আমি ঠিক আছে যেটি হয়েছে আমি তো জানি না কিচ্ছু। আমি তো এর লোক আইসি স্কুটিটা লয়ে আইসি, তো কুত্তারে খাওয়াইতে আইসে আমার সামনে ওই আন্তিকেও আইসে কুত্তারে খাওয়াইতে। আমি আর স্কুটিটা দিয়ে আমি তো বাইক চলেছি আমার বাড়িতে কাছে। আমার বাড়ি হচ্ছে আমার এই সামনে ফায়ার ব্রিগেড সামনে। তো আমি হেরে কইছি তো একবারে লইয়া যাবো না। হ্যাঁ, দিয়ে হঠাৎ করে এই প্রবলেম হয়েছে। তো প্রবলেমটা মানে তো আমিও জানি না বেসিক্যালি কী তাইলো। আয়া হঠাৎ করে হ্যাঁ করতেছে হ্যাঁ গলার চেনও নাই, যে অর্ধেকটা চেন আছে অর্ধেকটা চেন নাই। তখন আমিও জানি না কেডা লইয়া গেল, কোন সময় লইয়া গেল বাকিটা। পুলিশ টুলিশ তো আমি যখন যখন কাজে জড় হয়েছে তখন তো কোনো পুলিশ আমি দেখছি না। তখনকার হেরা কোথেকে আইলো। আর আমি অ্যাকচুয়ালি আমার তো বাড়ির সামনে আমি শুনছি যে অনেকদিন এরকম কোনো ঘটনা হয়েছে, কয়েকটা এরকম ঘটনা আমি শুনছি যে এরকম চিন্তায় টিন্তায় বা অনেক কিছু আমি শুনছি যে এই জায়গাটা বেসিক্যালি হয়েছে। আর অনেক সময় পুলিশ দেখে যে নাই ওই টাইমটা তুই করতে যায় না কি তা আমি জানি, কিন্তু ওই জায়গাটা আমি শুনছি ঘটনা। আর আজকে আমি নিজের চোখে আমি দেখছি আর কি এরকম একটা ঘটনা হয়েছে। লাইক 15-20 জনের উপরে এর ভিতরে একজন আসিল নব, এটা গ্যারান্টি। হ্যাঁ, নব আসিল, এটা গ্যারান্টি আসিল। হে লাস্ট অব্দি আমার লোক আসিল যে চিন্তার মধ্যে যে মারবো ধুমকি দিতেছে। লাস্টে আমার পেশেন্ট পার্টি তার লগে যদি আয় তারপরে কি হয় চুরি চিন্তার লগে এই নবর লগে যুক্ত থাকে। অবভিয়াসলি আমি দেখছি, অনেকবার আমি দেখছি যে নবর লগে অনেক চুরি চিন্তার লগে আমার আমার না, অ্যাকচুয়ালি আমার না, আমি দেখছি কেন আমার বাড়িও সামনে। আমি দেখছি হের লোকে খুব চুরি ইয়ের লোকে খুব ছিনতাইকারীর ব্যবসা দেখে না, হ্যাঁ পুলিশ চাকরি করে। যে মারধর করছে অ্যাকচুয়ালি হের নাম হলো নব, হ্যাঁ হলো পুলিশ চাকরি করে। কোন থানা চাকরি করে বুঝতে পারি না, কিন্তু হে আমার মারধর করছে। আর হে আমার চেইন চিন্তা মানে অ্যাকচুয়ালি ঝগড়ার মধ্যে যে টানা হিস্সা চিন্তায় যেটা হয়, তো ওইটাই হে আমারে করছে আমার লোকে। যারা আমার বাসায় নিয়ে আসছে জিবি হাসপাতাল মধ্যে যে আমি হেরা ট্রিটমেন্ট করামো, হের কিটা হয়েছে না হয়েছে, কিন্তু নব অ্যাকচুয়ালি কিটা ছিল হেরা মারুম মানে মারুম, কিন্তু হেরা আমি চিনি না হেকারটা হ্যাঁ কোনখান থেকে আইসে। হেমন যদি হের ব্যাকগ্রাউন্ড আসলো যে আমার লোক কোনো শত্রুতা আমি আসলে কোনোদিন করতে পারি না, আমি আরে চিনি না। আমি উপরের থেকে সেমিনার থেকে কুকুরে খাওয়াইতে গেছি, কুকুরে খাওয়াইতে থেকে অনেক সময় গুচ্ছ করে কুকুরে খাওয়াইতেছি। তারপরে একটা লোক রেখেছি যে ভাই আমার একটু জল দেয় না স্যার। হ্যাঁ জল এনেছেন, তারপরে আমি গিয়ে সেটা জল আনানোর কথা বলছি, তো হ্যাঁ অ্যাটাক করছে আমার উপরে, টোটালি অ্যাটাক করছে। একজন অ্যাটাক করছে না, দেন 15-20 জনের উপরে অ্যাটাক করছে। দেন আমার গলার মধ্যে চেইন আছিল, অলমোস্ট চেইন 3 ভাগে আছে, 1,70,000 উপরে চেইন আসিল। এটার মধ্যে মানে 50,000 টাকা চেইনও নাই, পুরাটা চেইন আমার পুরা চিন্তাই করে লেগে গেছে আমার থেকে। তো দেন তারপরে পুরাটা আমার করছে। দেন আমি দিয়েছে মাথার পেটে ইঞ্জুরি হয়েছে, মাথার মধ্যে যেটা দেখতেছে না মাথার মধ্যে পুরাটা হয়েছে। দেন দেখতেছেন এটা আমি কিটা হতাম না আমার বাড়িতে। আসলে আমার বাড়ি কই, আমার দুর্গাবস্তি আমার বাড়ি। দুর্গাবস্তি আপনার যে ক্লাব আছে কুঞ্জন শোটিং ইউনিয়ন ক্লাব আছে, ক্লাবের লগে আমার বাড়ি। আর দেন যারা যারা আমার মারছে তারা কেউ কারোর আমি চিনি।
কইতেই না কেমনে আমার এসে মারধর করছে, কি বিষে মানে কি মানে ইয়াতে মারধর করছে কইতে পারি না, বা কোনো তার উপরে রিস আছে ওইটাও কইতে পারি না। তার লোক আমি কারোর লোক ঝগড়া করি না কেন, আমার বিজনেস আছে, আমি বিজনেস আমার করি, বা আমার ইয়েও আছে, আমারটা আমি করি, কেন কারোর লোক আমি বাইরে না। আমার বন্ধু বান্ধব ছাড়া, আমার একটা দুটা বন্ধু আছে, তারা ছাড়া আমি কোনোদিন বাইরে না। তারা দুজন তিনজন ছাড়াই আমি কোনো সম্পর্ক নাই আমার কারোর লোক। ঘটনা কোন জায়গাতে? ঘটনা এই গুলচক্কর, জিবি হাসপাতাল গুলচক্কর সামনে আমার এই ঘটনা হয়েছে আমার লগে। আপনারা শুনলেন সেখানে তিনিও তার বক্তব্যের কথা তুলে ধরেছেন, প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনেছেন, আক্রান্ত ব্যক্তির বক্তব্য শুনেছেন। সেখান থেকে পুলিশের কাছে বিস্তৃত জানানো হয়েছে। পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে, কি পদক্ষেপ নেয়, পুলিশ তদন্তে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে কিনা সেটা সময় বলবে।